আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। নিট পরীক্ষায় অথবা যেই মেনে এই পরীক্ষাগুলোতে আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের মূল যে সমস্যা সেটা হচ্ছে আমরা ইংরাজিতে প্রশ্নটা ঠিক বুঝতে পারি না, বুঝে তার উত্তরটা করতে পারি না। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু টার্মস এবং কিছু শব্দ সেগুলো আস্তে আস্তে সড়গড় হয়ে গেলেই তোমরা ঠিক করে নিতে পারলেই ইংরাজি প্রশ্ন বোঝাটা তোমাদের ক্ষেত্রে আর খুব কঠিন হবে না। সেই জন্য আমি চেষ্টা করছি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ইংরাজি কোশ্চেনগুলোকে বাংলাতে কনভার্ট করে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ইংরাজি প্রশ্নটা বুঝতে সুবিধা হয়, তার সাথে সাথে উত্তরগুলো ঠিকঠাক করে করতে পারো। প্রথম প্রশ্ন, একটা ফ্লোরিন নিউক্লিয়াসকে গোলক ধরা হয়েছে এবং ফ্লোরিন নিউক্লিয়াসের রেডিয়াস r সমান 5 × 10⁻⁻13 সেন্টিমিটার। ফ্লোরিন নিউক্লিয়াসের ঘনত্ব বার করতে হবে। তাহলে ফ্লোরিনের পারমাণবিক ভর একটা ফ্লোরিন অ্যাটমের যা ভর হবে ফ্লোরিন নিউক্লিয়াসের ভরও তাই। তার কারণ ফ্লোরিনের ক্ষেত্রে বা যে কোনো মৌলের পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের ভরটাকে নিউক্লিয়াসের ভরের তুলনায় নগণ্য ধরা হয়। তাহলে একটি পরমাণুর ভর সমান 19 অ্যাভোগাড্রো সংখ্যা ঘনত্ব সমান কত হবে? ভর বাই আয়তন, ভর 19/6.022 × 10⁻23। ফ্লোরিন নিউক্লিয়াসের রেডিয়াস দেওয়া আছে, তাহলে তার আয়তন 4/3 পাই × r3। আর এর মান এটা 5 × 10⁻⁻13 তার হোল কিউব। এটা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 6.02 × 10⁻13 গ্রাম পার ml। এটা ফ্লোরিন নিউক্লিয়াসের ঘনত্ব বেরোবে। তার মানে অ্যান্সার আমাদের কি হলো? অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, 3.5 গ্রাম কার্বন মনোক্সাইডে কতগুলো মলিকিউল বা অণু আছে বার করতে হবে। কন্ডিশান দেওয়া আছে 0°C উষ্ণতা এবং 760 মিলিমিটার চাপ। তাহলে কার্বন মনোক্সাইডে 28 গ্রাম CO-তে অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যক। আর 1 গ্রাম CO-তে অণু আছে 3.5 গ্রাম CO-তে অণু কত থাকবে? 3
তাহলে 3.5 গ্রাম সিওতে অণুর সংখ্যা এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা হচ্ছে 7.525 ইন্টু 10⁻²২, অর্থাৎ অ্যান্সার হবে সি। 100 ml অক্সিজেন, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে এসটিপিতে। বলেছে এদের মধ্যে কতগুলো অণু আছে তার তুলনা করো। এর অ্যান্সার আমরা অ্যাভোগাড্রো সূত্র অনুসারে জানি, উষ্ণতা চাপ যদি স্থির থাকে তাহলে সম-আয়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে এখানে কন্ডিশান হচ্ছে এসটিপি, উষ্ণতা চাপ স্থির, তাহলে 100 ml সমস্ত গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সমান হবে। তাহলে অ্যান্সার হবে সি, অর্থাৎ সি এতে দেওয়া আছে দ্য সেম। নেক্সট কোশ্চেন, 1 লিটার বায়ুর মধ্যে 21% অক্সিজেন আছে। তাহলে ওই বায়ুতে স্ট্যান্ডার্ড কন্ডিশান বলতে এসটিপিতে বা এনটিপিতে ওই বায়ুতে কত মোল অক্সিজেন আছে বার করতে হবে। তাহলে 1 লিটার বায়ুতে অক্সিজেন O2 আছে, তাহলে কত, 1 × 21/100 0.21 লিটার। তাহলে 1 লিটারে অণু আছে 0.21 লিটার। এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনের অক্সিজেন ইকুইভ্যালেন্ট টু 1 মোল। তাহলে এসটিপিতে 1 লিটার অক্সিজেন ইকুইভ্যালেন্ট টু 1/4 মোল, 0.21 লিটার ইকুইভ্যালেন্ট টু 0.21/22.4। অ্যান্সার বেরোবে 0.0093 মোল, অর্থাৎ অ্যান্সার হলো ডি। নেক্সট কোশ্চেন, 4.25 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো পরমাণু আছে। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে 4.25 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো অণু আছে। NH3 এর পারমাণবিক ভর কত, 14 + 3 = 17। 17 গ্রাম NH3-তে অণু অ্যাভোগাড্রো সংখ্যক, 17 গ্রাম NH3-তে অণু সংখ্যা এটা। তাহলে 1 গ্রাম NH3-তে অণু বাই 17, আর 4.25 গ্রাম NH3-তে অণু তাহলে 4.25 গ্রাম NH3-তে NH3 অণু আছে এতগুলো। তাহলে পরমাণু কতগুলো থাকবে, একটা NH3-তে পরমাণু আছে 4টে, একটা NH3-তে পরমাণু আছে 4টে। তাহলে 4.25 গ্রাম NH3-তে পরমাণু সমান 4 ×
এটা ক্যালকুলেশন করলে আসবে 6 × 10⁻23, অর্থাৎ অ্যান্সার হবে ডি। এক্ষেত্রে অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেনে আসি। এখানে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে NA ধরে নিতে এবং বলছে 4.2 গ্রাম নাইট্রাইড আয়ন, এটা হচ্ছে নাইট্রাইড আয়ন, নাইট্রাইড আয়নের সংকেত এটা। তাহলে এই নাইট্রাইড আয়নে ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে? ভ্যালেন্স ইলেকট্রন মানে এই নাইট্রাইড আয়নের শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে। প্রথমে আমরা দেখি নাইট্রোজেনের শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। তাহলে N3- কত হবে? এর আরও 3টে ইলেকট্রন অ্যাড হয়েছে শেষ কক্ষে, 3টে মাইনাস মানে 3টে ইলেকট্রন অ্যাড হয়েছে। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5 + 3 = 8। N পরমাণুর যা অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, N3- আয়নের পারমাণবিক ভরও সেম, সেটা হচ্ছে 14। তার মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন 14 গ্রাম N3- আয়ন সমান 6.022 × 10⁻23 এতটি। 1 গ্রাম N3- আয়ন (23). আচ্ছা, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যাটাকে তো NA দিয়ে প্রকাশ করেছে, তাহলে আমি এটাকে লিখে দিই NA। তাহলে এটা NA/14, আর 4.2 গ্রামে NA × 4.2/14। তাহলে 4.2 গ্রামে N3- আয়নের সংখ্যা হচ্ছে এইটা। তাহলে 4.2 গ্রাম N3- আয়নে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কতগুলো হবে? একটা N3- আয়নে আছে 8টা, তাহলে 8 দিয়ে গুণ হয়ে যাবে, 8 × NA × 4.2/14। অ্যান্সার আসবে 2.4 NA। নেক্সট কোশ্চেন, কত মোল বেরিয়াম কার্বনেটে 1.5 মোল অক্সিজেন পরমাণু আছে? তাহলে বেরিয়াম কার্বনেটের সংকেত কি? BaCO3। 1 মোল বেরিয়াম কার্বনেটে অক্সিজেন কটা আছে? একটা বেরিয়াম কার্বনেটের অণুতে অক্সিজেন কটা আছে? 3টে অক্সিজেনের পরমাণু আছে। তার মানে 1 মোল বেরিয়াম কার্বনেটে অক্সিজেন আছে 3 মোল, অর্থাৎ 3 মোল ও পরমাণু আছে 1 মোল বেরিয়াম কার্বনেট। তাহলে 1 মোল পরমাণু আছে 3 মোল বেরিয়াম কার্বনেটে, আর 1.5 তার মানে 0.5 মোল। অ্যান্সার হবে
অ্যান্সার এ মানে হচ্ছে 0.5 মোল। চারটে গ্যাস দেওয়া আছে। কী কী গ্যাসগুলো? HF, HCl, HBr, HI। এদের প্রত্যেকের ভর 5 গ্রাম। বলেছে কার আয়তন সবচেয়ে বেশি। আমরা এটা অ্যাভোগাড্রো সূত্র থেকেই এই অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত থেকেই এসেছে যে এর মধ্যে যার মোল সংখ্যা বেশি হবে তার আয়তনও বেশি হবে। মোল সংখ্যা, মোল ভর বাই আণবিক ভর। ভরটা দেওয়া আছে 5 গ্রাম। এদের মধ্যে আণবিক ভর সবচেয়ে বেশি HI এর, তাহলে HI এর মোল সংখ্যা সব থেকে কম, সে কারণে HI এর আয়তনও হবে সব থেকে কম। তাহলে অ্যান্সার, এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ডি মানে HI। পরের প্রশ্ন, একটা জলের অণুর ভর বার করতে বলেছে। একটা জলের অণুর ভর বার করতে বলেছে। তাহলে একটি H2O অণুর ভর সমান হচ্ছে জলের অণুর আণবিক ভর বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। জলের অণুর আণবিক ভর 18, তাহলে অ্যান্সার আসবে 3 × 10⁻⁻23 এত গ্রাম। নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য সেম কন্ডিশন টু গ্যাস হ্যাভ দ্য সেম নাম্বার অফ মলিকুলস দে মাস্ট। যদি একই কন্ডিশানে অর্থাৎ একই চাপ এবং উষ্ণতায় দুটো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে তাহলে তাদের কি হবে? তাদের আয়তনও সমান হবে। তার মানে এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে অপশান বি। অপশানটা আছে হ্যাভ ইকুয়াল ভলিউম, ওকে।